হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশাৎস শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাবধৈতং সাবিভূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখানিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপা সিন্ধুইভ্যো এব চ পতিতানাং পাবনৈভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণে চৈতন্যনাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সুধী গৌরভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের এই মহতি উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থপাঠ। আজিকা গ্রন্থপাঠের শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যলীলার ষড়বিংশ অধ্যায়, ষড়বিংশ অধ্যায়ের 62 আজিকা সেবান 62 সেবা আনিয়া জিতে গা গলগাকালী পরম কৃষ্ণ মানায় ভাগবত কার শ্রীযুক্ত মানস সিংহ আলোচনা করিয়া গেলগা থাংনা হাত মাঝে আজিকা সেই গ্রন্থ সেবা হানিতই সেবা হাত মাঝে ভারত বাংলা পৃথিবীর জগৎ জেহাত থায়া এই গ্রন্থ সেবা হান হুঁতাঙায় বা ভবিষ্যতে হুঁতাঙায় তাঙর চরণে কোটি কোটি দণ্ডবোধ ভক্তি কাজ করবি। শুধু গৌরভক্তবৃন্দ, এই গ্রন্থ সেবা হাত মাঝে কোনো ত্রুটি বিচ্যুতি ইয়া থাইলেও ভক্ত হাবিয়ে নিজ গুণে ক্ষমা করে দিবাং বলিয়া এর নামও দণ্ডবোধ ভক্তি কাজ করবি। শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ এই বারে বারে আলোচনা করিয়া যারাঙ্গা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমার গোস্বামী মতের অন্যতম গৌরাঙ্গ মহাপ্রভুর লীলার আদি গ্রন্থ হান। গ্রন্থের আমি যতই ভিতরে জিতাঙ্গাইয়া তাদের ভাব গাম্ভীর্য ততই বাড়তে থাইতই। গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নেনার আগে নবদ্বীপে যে শ্রীবাস অঙ্গনে সেই কীর্তন রস লীলারস যেহান প্রবর্তন করিয়া গেলাগা, ওই লীলারস কীর্তন ও তাই মণিপুরী সমাজে আমি ধরিয়া থাকি এবং পালন করিয়া যারাঙ্গা এবং একমাত্র পৃথিবীতে মণিপুরী সমাজে হেনে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই প্রকৃত সেই সংকীর্তন তত্ত্ব সংকীর্তন ভিত্তিক সমাজ ব্যবস্থা হান মণিপুরী সমাজে করিয়া যারাঙ্গা হান। সত্যি গৌরভক্ত মণ্ডলী, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীবাস অঙ্গনের তত্ত্বই লইয়া
আমার মণিপুরী সমাজে এনে স্বরূপ গোস্বামীর এই ভোজন পদ্ধতি অনুসরণ করলা গেলগা কালিগা 61 পেয়া ডক্টর মানসে আলোচনা করিয়া গেলগা থাংনা হাত মাঝে আমি আজিগা পারা নিরবধি প্রেমরসে শরীর বিহব্বল ভাব ধর্ম যত তাহা প্রকাশে সকল গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা সেই লীলারস কীর্তন করানিও করল সেই লীলারসতার মাঝে তার বিভিন্ন ভাব বিভিন্ন রস ভিত্তিক বিভিন্ন ভাব তার গাড়িওর মাঝে অনুভূত অনা করল এবং ভাব ভিত্তিক তার গাড়িও বিকার প্রাপ্ত অনা করল মৎস্য কুর্ম নরসিংহ বরাহ বামন রঘু সিংহ বৌদ্ধ কল্কি শ্রীনন্দনন্দন সুধী গৌরভক্তবৃন্দ মৎস্য অবতার এর মাঝে মৎস্য অবতারে তা বেদ উদ্ধার করেছিল লীলান সরণী লোহত মাঝে মৎস্যর যে ভাবখান ওই ভাব হনি লুয়া তার দেহের যে কথা এবং বাচন ভঙ্গি তার গাড়ি হত মাঝে মৎস্য অবতারের ভাবন আহিল হত মৎস্য অবতার কুর্ম অবতারে পৃথিবীহান জ্ঞান রক্ষা করেছিল নরসিংহ অবতার এটা দীঘল দীঘল ওয়ারি ভাগবতের বিস্তারিত ওয়ারি হেন আছে এবং আমার মণিপুরী সমাজের এমন কোনো মানুষ নেই এ ওয়ারি তা নাহুনি তা তাই আমি এটা দ্বিরুক্তি না করাং বরাহ অবতার এরপরে বামন অবতার বরাহ অবতার প্রহ্লাদ এই যে বরাহ অবতার শুকর অবতারে যে পৃথিবীহানরে পক্ষচ্যুত হয়েছিল হনরে উদ্ধার করল বামন অবতারে বামনরে সেই বলিদেবরে পাতালে দিয়া পৃথিবীর সেই মানু তারে বৈষ্ণব যে মানু তারে পৃথিবীর মানু তারে রক্ষা করেছিল রঘু সিংহ সেই রঘুপতি ভগবান শ্রী রামচন্দ্র সেই অবতারিয়া যত হিংসাপা রাক্ষস এটাই মুনি ঋষি যোগী ঋষি এটার যে আশ্রমে তছনছ করেইলা ভোজন বিঘ্ন করেইলা এটারে রক্ষা করে দিল এবং পরিশেষে রাবণের মতো ধর্মবিদ্বেষী দ্রোহী আগরে সেই লঙ্কাহানরে রক্ষা করেইল রাবণরে মারিয়া রাবণ সহ কুম্ভকর্ণ তার যেটা শিলা হাব্বিরে মারিয়া পৃথিবীর রক্ষা করে দিল এবং এরপরে বৌদ্ধ ধর্ম বেদের দোহাই দিয়া পৃথিবীর মাঝে পশু হত্যা চূড়ান্ত পর্যায়ে আহিল সেই বেদের কিছু কিছু অংশ আগে যাগ যজ্ঞ করিলা অহত মাঝে পশু নিধন করিলা অহত মাঝে চৈতন্য চরিতামৃত আমি পারাং কাজী উদ্ধারের সময় এ বিষয় হনরে কাজীর লগে চাঁদ কাজীর লগে গৌরাঙ্গ মহাপ্রভুর আলোচনা হাত মাঝে দেখিলাম যে মোর মনে পড়ে যে অশ্বমেধম গোপালম্বং সন্ন্যাসং পলপৈত্রিকম দেবৌরণ সুতৎপত্তি কলৌপঞ্চ বিবর্জিয়েত এর মাঝে যে বাগা কাজিয়ে মাতল যে তোমার শাস্ত্রে পশু হত্যার বিধান আছে অশ্বমেধ যজ্ঞ করেছি গোমেধ যজ্ঞ করেছি তোর পলপৈত্রিকম মানে হরিণ দ্বারা পৈতৃক শ্রাদ্ধা দিয়ে আগে করিয়া গিয়াছি গা সারে ঋগ্বেদে উল্লেখ আছে তো দেবৌরণ সুতোৎপত্তি দেবৌরণ সুতোর মানে দেবরের দ্বারা সন্তান উৎপাদন অর্থাৎ যথা বিয়োগ দৌইলে খোলা বিয়োগ গই বজ করে লোহন করল যে বিধানহার কারণে দ্রৌপদীয়ে
দ্রৌপদীরে পঞ্চপাণ্ডবে গ্রহণ করেছিল। তো এ ধরনের শাস্ত্রের বিধান আছে যে অশ্বমেধম গবালম্বং সন্ন্যাসং পলপৈত্রিকং দেবৌরণৌ সুতোৎপত্তি কলৌপঞ্চ বিবর্জিয়ের। এ পাশোয়ানি এটা গৌরাঙ্গ মহাপুরুষের যে পাড়া চাঁদ কাজে মাতলো তোমার শাস্ত্রে সারে আছে, অশ্বমেধ যজ্ঞ করেছি, গোমেধ যজ্ঞ করেছি। তখন গৌরাঙ্গ মহাপ্রভুর শাস্ত্রের এই উদ্ধৃতি হেন দিল তা যে আগে ঠিক আছে সত্য ত্রেতা দ্বাপরে তা করিয়া গিয়াছিগা, কিন্তু ওটা ওই সময় ওই মুনি ঋষিয়ে নিষিদ্ধ করে দেবেন না যে কলিযুগে তা নাইব। যে কারণ হানি কলিযুগে পরীক্ষিত মহারাজায় পরে জন্মঞ্জয় মহারাজায় যজ্ঞ করলো, সর্পনিধন যজ্ঞ করলো, মাঝে হাবিয়ে আটকিলা, এমনকি স্বয়ং ব্যাসদেবে গিয়া আটকি লগা কলিযুগ হমা বলগা যজ্ঞ কলিযুগে যজ্ঞ নিষিদ্ধ কি করে নোয়ারবে। জন্মজয়ী মহারাজায় যজ্ঞ করলো, যজ্ঞ করানির কারে আর কি তার ব্রহ্মহত্যা পাপিল, ব্রহ্মহত্যা পাপনার কারণেই এই মহাভারতের উৎপত্তি আর কি। তার কারণও হনেই এই যে বুদ্ধ অবতার আহিল তাই আর কি ভগবান বুদ্ধদেব হিসাবে আহিল, বুদ্ধদেব আহিয়ায় বেদ অস্বীকার করলো। খুব তাৎপর্যপূর্ণ বিষয়। আমার বৈষ্ণব সমাজ, আমার বৈদিক যে ধর্ম পালন করিয়া চলতারা, এটা যে যে রামচন্দ্রের রামায়ণ ইলইয়া, রাম লক্ষণ সীতা ইলইয়া যে দোলান চলতারা, এবং কৃষ্ণরে ইলইয়া যে দোলান চলতারা যে হিন্দু সমাজ। এরপরে গানপত্য আছি, এরপরে যেটা আর কি গানপত্য গণেশ দেবরে পূজা করতারা, মহাদেবরে পূজা করতারা, কার্তিকরে পূজা করতারা। এছাড়া ভারতবর্ষে হিন্দু তার আর কি বহু সম্প্রদায় আছে, কিন্তু এ সম্প্রদায় হাবৃতার কাজেই এহেন কিন্তু প্রযোজ্য যে বুদ্ধদেব অবতার আর কি। বুদ্ধদেব অবতারে আবসা কিন্তু বুদ্ধ ওরে দৌব বলিয়া অনেকে না করতারা, কিন্তু শাস্ত্রের আমার গৌরীয় বৈষ্ণব মতে বৌদ্ধ কিন্তু অবতার আগো। শাস্ত্রে জয়দেব কবিয়ে 10 অবতারে বুদ্ধদেব মাতিয়া গিয়াছে গা, আমার গৌরাঙ্গ মহাপ্রভু এখন অনুমোদন করেছে। এবং জগন্নাথ দেব এবার যে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা চলে 9 দিন ধরিয়া এরে জগন্নাথ দেবের সেবা চলে প্রত্যেক মণিপুরী সমাজের প্রত্যেক আখাড়ায় এ সেবা চলিয়া যারগা। এর মাঝে জগন্নাথ দেবের এই কবি জয়দেবের 10 অবতার প্রভু জগন্নাথ আর কি অত্যন্ত প্রিয়। এহাতেও আর কি জয়দেবের 10 অবতারে বুদ্ধদেব অবতার আছে। এ বুদ্ধদেব আহিয়া পৃথিবীর যে জীব হত্যা হেতুর উদ্ধার করতে গেলে গা বেদ অস্বীকার করানি ছাড়া আর কোনো পথ নেই। অহত মাঝে ভগবান বুদ্ধদেব অবতারিয়া পুরাপুরি বেদ অস্বীকার করল তা যে বুদ্ধদেবের নেতায় আর কি শূন্যবাদ, পৃথিবীর মাঝে শূন্যত আমি আহিতা, শূন্যত আমি বিলি না জিতা আইগা। এহের মাঝে কোনো যজ্ঞ নেই, বেদ পুরাপুরি অস্বীকার করলো। বেদ অস্বীকার করলো থাকতে পশু হত্যা বন্ধ হইল। এছাড়া করিয়া ভগবানে পশু হত্যা পৃথিবীর তো বন্ধ করে দিল। তো পশু হত্যা করে দেয়, কিন্তু বুদ্ধদেবে কিন্তু গীতাহানতে এ করলো তা আর কি। গীতাহান করিয়া গীতাহানতা কিন্তু পৃথিবীতে নোয়া করে কোনো গীতাহানতা আর কি প্রচলিত করিয়া গেলগা। মানে বুদ্ধদেবে মানে এই যে বেদ স্বীকার করলো, বেদ স্বীকার করিয়া মানে অহিংসা পরম ধর্ম এহেনরেই মাতিয়া আর কি। এরপরে সেই শূন্যতত্ত্ব শূন্যবাদ এখন বুদ্ধই সারা পৃথিবীতে প্রচার করিয়া এপাগা যে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এটাতে এই বৌদ্ধ ধর্ম বিশেষ একদম বার্মা পেয়া বুদ্ধ ধর্ম প্রচার পাছিল। ভারতবর্ষের বহু রাজা বুদ্ধ ধর্মের মতানুসারী আসিলা। এরপরে বর্তমান আফগানিস্তান, তৎকালে গান্ধার রাজ্য, এহেনু কিন্তু আস্থান বৌদ্ধ ধর্ম ইয়া বসি লাগা। হিন্দু ধর্ম তরি বৌদ্ধ ধর্ম আহিলাম, বৌদ্ধ ধর্ম তরিতের নাম এ যবনে আহিয়া আর কি আস্থা দেশান্তের নাম।
এই যে মুসলিম ধর্ম এলাকা, কিন্তু এর আগে আর কি হিন্দু ধর্ম আসিলা, বৌদ্ধ ধর্ম আহিলা, বৌদ্ধ ধর্ম তো তেনা পাগা ইসলাম ইলা আর কি। খুব মানে নুঙিপার খবর আহান মি কালিকা ধ্যান হলো পৃথিবীতে প্রথমবারের মতো মিডিল ইস্টে মধ্যপ্রাচ্য যেটা আরব দেশের আবুধাবিতে রথযাত্রা ইল, যে রথযাত্রাত বহু এরাবিয়ান মানে ইমাইন দল এবং এরাবিয়ান পুরুষ সেই রথযাত্রাত অংশগ্রহণ করে ইলা। এহেন কিন্তু বহু মুসলমানে বহু যবনে এহেন চরম নিন্দা করলা, কিন্তু রথযাত্রা ইয়া গেলগা। এহেন ইলতাই আমার গৌরাঙ্গ মহাপ্রভুর যেহেন মাতিছিলাম পৃথিবীতে আসে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এহেন আগেও 10 বছর আগেও কল্পনাও করে নোৱাৰিছিলা যে আবুধাবিত মাঝে রথযাত্রা আইতই। প্রভু জগন্নাথ দেবের অপার কৃপা আরবে গিয়া ফইলগা, আবুধাবিত ফইল রথযাত্রা ইল। খুব শুভ সংকেত আহান, শুভ সূচনা আহান। কিন্তু আমার সমাজে এপাগার এই যে জগন্নাথ দেবের রথযাত্রা এবং জয়দেবের যে পালিত মাঝে জয়দেবের 10 অবতার গান, এটা দিন দিন মানে মর্যাদাহীন ইতে গুরুত্বহীন ইতে আর কি চূড়ান্ত পর্যায়ে মানুষ হেঁদে সেই বৈষ্ণব ধর্ম ইলয়া এপাগার খ্রিস্টান মুসলমান বৌদ্ধ আহি তারা। আর আমি যে ধর্মত আছি আমি বারো হেঁদরে পাহরে জিতেগা সাং নাইছি। মর্যাদা এটা আমার দিন দিন অনেক কমে আহে। তো বুদ্ধদেব অবতারে অহিংসা পরম ধর্ম মাতিয়া গেলগা। যে বুদ্ধদেবের পরে আহিতিটা কিতা কল্কি অবতার শাস্ত্রে ভবিষ্যৎবাণী করিয়া গিয়াছিগা যে রাজস্থানে সেই বিষ্ণুযশা ব্রাহ্মণের গড়ে কল্কিদেব অবতার গ্রহণ করত। অতে যে অবস্থান দেখরাং যে কল্কিদেব আহিতে আর কি সারা পৃথিবী আর অধর্ম এতারে বিনাশ করিয়া ধর্মের তের নাম পুনঃপ্রতিষ্ঠা, অর্থাৎ তের নাম সত্যযুগ আহিতই। এই যে কলিযুগে হেন মানুষ আর কি পাপে এমন আচ্ছন্ন হইয়াব লাগা ইতে আর কি চূড়ান্ত পর্যায়ে এবং কল্কি অবতারের মানে প্রয়োজনান তারা আন এপাগা ইয়া আহের তাহের মাঝে 4,32,000 বৎসর কলিযুগের আয়ু 4,32,000 বৎসর। ওর মাঝে আমি ধরাং আর কি প্রায় 5,500 বছর আগে ভগবান কৃষ্ণের অবতার হাতে বা 32,000 বছর 32,000ও নাইছে, বাকি 4 লক্ষ বছর। এর মাঝে জ্যোতিষ মতের ভারতীয় জ্যোতিষ মত এবং জ্যোতিষ তত্ত্বর মধ্যে আর কি এই যে বয়সেতার মধ্যে আর কি জ্যোতিষ বিচারের কিন্তু আর এক ধারা আহান আছে। সেই ধারা আহানি কিন্তু মাতেরটা যে কল্কি অবতার আর তা বেশি দিন নেই। আমি 4,32,000 বছর বলো রাং তাহেন নাবে 4,32,000 এহেনে আর এক হিসাব আহান আর এক বৈষ্ণব হিসাব আহাত কিন্তু আর কি কলিযুগের কল্কি অবতার বেশি দূর নেই। তো সুতরাং বুদ্ধদেব অবতারে পৃথিবীর যেটা আসিলা আর কি যে অহিংসা পরম ধর্ম, এরপরে হাইলতা কিতা যে স্বয়ং ভগবানে মহাদেবের দাও থইল শঙ্করে আহিয়া আর কি আহিয়া মাতলো গাহান না আর কি এটা বেদ পুরাণ এটা ঠিক আছে, এটা অস্বীকার করলে বা অস্বীকার না করিয়া কিন্তু গীতা হানতা শঙ্করদেবে আর কি গীতা হানতা চালু করে দেওয়া পুনরায় প্রচার করে দেওয়া গেলগা। এই গীতাহান প্রচার করানির পরে শঙ্করদেবে এটা প্রচার করানির পরেই এরপরে আমার যে বৈষ্ণব সম্প্রদায় রামানুজাচার্য, মাধবাচার্য, নিম্বাকাচার্য, বিষ্ণু স্বামী এই সম্প্রদায়ে হেনিয়া হাইয়া বৈদিক ধর্ম হনরে তার নাম পুনঃপ্রতিষ্ঠা করলা। এর মধ্যে আমি লাংতাই মাধবাচার্য সম্প্রদায়ের যে মাধবেন্দ্র পুরীপাদ মাধবাচার্য সম্প্রদায়ের সেই আদিগুরু বলা নিয়ে করে মাধবাচার্য, তারপরে মাধবাচার্যের পরে 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর 11 নম্বর 12 নম্বর 13 নম্বর 14 নম্বর 15 নম্বর 16 নম্বর 17 নম্বর 18 নম্বর 19 নম্বর 20 নম্বর 21 নম্বর 22 নম্বর 23 নম্বর 24 নম্বর 25 নম্বর 26 নম্বর 27 নম্বর 28 নম্বর 29 নম্বর 30 নম্বর 31 নম্বর 32 নম্বর 33 নম্বর 34 নম্বর 35 নম্বর 36 নম্বর 37 নম্বর 38 নম্বর 39 নম্বর 40 নম্বর 41 নম্বর 42 নম্বর 43 নম্বর 44 নম্বর 45 নম্বর 46 নম্বর 47 নম্বর 48 নম্বর 49 নম্বর 50 নম্বর 51 নম্বর 52 নম্বর 53 নম্বর 54 নম্বর 55 নম্বর 56 নম্বর 57 নম্বর 58 নম্বর 59 নম্বর 60 নম্বর 61 নম্বর 62 নম্ব
যে মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী গৌরাঙ্গ মহাপ্রভু, তারপরে লোকনাথ গোস্বামী, এরপরে নরোত্তম ঠাকুরের বিভিন্ন যে শাখা প্রশাখা নবদ্বীপে এবং পূর্ব ভারতে মণিপুরে গিয়াছিগা। তো মণিপুরতের শাখা আগর মাধ্যমে মণিপুরী বৈষ্ণব সেই নরোত্তম ঠাকুরের শাখার মাধ্যমে শান্তদাস বাবাজি, তারপরে মণিপুরের ব্রাহ্মণ হাবিয়ে পেইলা, ব্রাহ্মণের মাধ্যমে আমি ক্ষত্রিয় এ শাখা হান। আর এক শাখা আনিল তাই যে নরোত্তম ঠাকুর, তারপরে নরোত্তম ঠাকুরের বিভিন্ন পর্যায়ক্রমে ভুবনেশ্বর সাধু ঠাকুর, ভুবনেশ্বর সাধু গোপাল দাস বাবাজি মহারাজ, এসারে ইয়া আর আগেরে ধারা আনবে আমার মণিপুরী সম্প্রদায়ের মাঝে এই যে গৌরীয় বৈষ্ণব এটা প্রচার এবং প্রচলিত ইয়া হের আর কি। এই যে দশাবতারের ভাবে তাই লইয়া গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে তার বিভিন্ন ভাবভিত্তিক তার লীলা করানিও করলো, তার মানে আচরণ তার লীলাভিত্তিক এটা হাবি করানিও করলো। তা এই মতো যত অবতার সে সকল সব রূপ হই প্রভু করি ভাবসল। এছাড়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই অবতারতার ভাব অনুযায়ী আর কি তার মানে ওই ভাবন অনুযায়ী আর কি তার মানে ব্যবহার করানিও করলো। এ সকল ভাব হই লুকাই তখনে সবে না ঘুচিল রাম ভাব চিরদিনে। রাম ভাব মানে রাম মানে বলরাম, এটা হাবি বলরাম, এটা হাবি অবতারের ভাবতার হি কিছুক্ষণের জন্য আহিয়াউতের নাম গেলগা, কিন্তু বলরাম এভাবে হেনতে প্রভুর মন হাত মাঝে গিথিয়া থা বলগা। বলরামের ভাবে হেত মাঝে অনেক সময় এভাবে হেত মাঝে তা ভিপুরিয়া আসিল। মহামত্ত হইলা প্রভু হলদর ভাবে মদানো দাকে উচ্চ রবে। সে নিত্যানন্দ প্রভু তথা বলরাম ইলতাই সেই ভগবান শ্রীকৃষ্ণের যাবতীয় লীলার সহায়ক রূপে বলরাম কাম করে গো ঠিক গো আয়া নবদ্বীপে আয়া নিত্যানন্দ প্রভু বলরামের অবতার অহত মাঝে তা এই আচরণে তা করানিয়ে করলো সেই বলরাম ভাবে দীর্ঘ সময় বলরাম ভাবে হেত মাঝে তা এই আচরণে তা করিয়া গেল গাতা। নিত্যানন্দ জানেন প্রভুর সমীহিত ঘট বরি গঙ্গা জল দেন সাবহিত। যে পাগা মাতলো যে মদানু বলিয়া যে পাগা গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী বলরাম ভাবে মাতানিও করলো অহত মাঝে নিত্যানন্দ প্রভু হার পিল। তাও তার অত্যন্ত অন্তরঙ্গ পার্শ্বদ মানে আত্মাগো আগ্য দেহদুগো এছাড়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতিছিল। তার নিত্যানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে পার্থক্য আনে হেন আর কি দেহদুগো আত্মাগো আগ্য। কারণ হনে যেভাবে গৌরাঙ্গ মহাপ্রভু এসারে আচরণ করা নিয়ে করলো অহত মাঝে নিত্যানন্দ প্রভুয়ে গঙ্গার পানি আনিয়া যে সাবধানে দিয়া দিল এবং গঙ্গা পানি পিউয়া গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ভাবত মাঝে এই সেবা আন করিয়া গেলগা। হেন সে হুঙ্কার করে হেন সে গর্জন নবদ্বীপ আদি করি কাপে ত্রিভুবন। অহত মাঝে যে পাগা নবদ্বীপে যে সারে শ্রীবাস অঙ্গরে এই বিভিন্ন আবেশে যে প্রভু লীলা করিয়া গেলগা, যে গর্জন যে হুঙ্কার করিয়া গেলগা নবদ্বীপ খান গীতা ত্রিভুবন হেন কাপানিও করলো পারা নিগদানিও করলো। তা হেন সে করেন মহা তাণ্ডব প্রচণ্ড পৃথিবীতে পড়িলে পৃথিবী হই খন্ড। অসারে করা গৌরাঙ্গ মহাপ্রভুর যেটা আবিষ্কৃত ইয়া পৃথিবীয়াত পরে রহন যেমন পৃথিবীয়ান খন্ড খন্ড ইয়া জায়গা পারা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই যেভাবে বিভাবিত ইয়া এসারে আচরণ করে তাণ্ডব নৃত্য করে হুঙ্কারদের সময় মাঝে পৃথিবীয়ান কিতাব মানে খন্ড খন্ড ইয়া বাগিয়া জায়গা পারা। তলমল করে ভূমি ব্রহ্মাণ্ড সহিতে ভয় পায় ভৃত্য সব সে নৃত্য দেখিতে।
আর নৃত্য করে করে অভাবতা প্রকাশ করে তার কি জাপাগা হুঙ্কার করে জাপাগা নৃত্য করে জাপাগা পথাঘাত করে রাখি অন পৃথিবীয়ান যেমন বাগিয়া খন্দ খন্দ ইয়া জারগা পারা বলরাম বর্ণনা গায়েন সবে গীতে শুনিয়া হয়েন প্রভু আনন্দ মূর্ষিতে প্রসারে করিয়া বলরামের যে গুণ বর্ণনা কর্তারা পার্শ্বতায় এবং নিত্যানন্দ প্রভুয়ে অথা শুনিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মূর্ছাপ্রাপ্ত আনন্দে মূর্ছিত ইলপারা আর যাতর্যা পড়েন পরম মত্ত প্রায় ধুলিয়া ধুলিয়া সব অঙ্গনে বেড়ায় আর যা তর্জা পড়েন আর কি ওই সময় কবিয়ালি গান কবিয়ালি এলাকা আর কি খুব প্রচার পাচ্ছিল এটা 1970-71 সাল পেয়ে হবে তা আমি দেখলাম চর্যা গান চর্যা আচর্য এটা আর কি এটা কবিগান বল তারা সেই কবিগান ওটা ওই সময় খুব জনপ্রিয় হয়েছিল এছাড়া কবিগান এটা আর কি বিভিন্ন রস ভিত্তিক বিভিন্ন লীলা ভিত্তিক এটা আগে গাইলাতা এটা সে ওই রস ভিত্তিক ওটা আর কি বলরামের ভাবে গৌরাঙ্গ মহাপ্রভু আর কি মানে মত্তয়া প্রেমে ভিবুরিয়া দুলিয়া দুলিয়া হেলিয়া দুলিয়া এটা সেই গানটা এলাতা দিলতা কি সৌন্দর্য প্রকাশ হইল রাম ভাবে দেখিতে দেখিতে কারো আরতি নাহি ভাগে এটা আসিলা তাই আর কি বলরাম ভাবে যে আর্যতর্যা অর্থাৎ কবিয়ালি এলা দিল তা ভাবে ভিবুরিয়া গৌরাঙ্গ মহাপ্রভু আর কি অপূর্ব সুন্দর সেই ভাব এবং মূর্তি এবং মানে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই অভিনয় হন আর কি ভাবে ভিবুর ভাব হন অত্যন্ত সুন্দর যেটা আসিলা বৈষ্ণবেতায় খুব তৃপ্তি সহকারী হন দেখলা হারপিলা অতি অনির্বাচনীয় দেখি মুখচন্দ্র ঘন ঘনেও ডাকে নিত্যানন্দ নিত্যানন্দ বলরাম ভাবে বিভাবিত ইয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই লীলান করের এলাতা গান কবিয়ালি এলাদের অহৎমাদের নাম নিত্যানন্দ নিত্যানন্দ বলিয়া দেখানি করল কারণ যে বলরাম এবং প্রভু নিত্যানন্দ আর কি একই স্বরূপ কদাচিৎ কখনো প্রভুর ভাজ্য হই প্রাণ যায় মূর সবে এই কথা কই কোনো সময় আর কি এসারে ভাবে বিভাবিত ইয়া যে মূর্ছাপ্রাপ্ত আনন্দের প্রেমে ভিবুর ইয়া মূর্ছাপ্রাপ্ত ওর সময় হন আর কি মাত্রা যে আর কি প্রাণঘান গেলগা কোনো শ্বাস প্রশ্বাস একদম নই সেই মূর্ছাপ্রাপ্ত ওর সময়ত মাঝে হাপ মোরতারান কিয়ান যে মরিল সাথে সারে মাতানীয় কর্তারা প্রভু বলে বাপ কৃষ্ণ রাখিলেন প্রাণ মারিলেন দেখি হেন যেথা বলরাম অর্থাৎ বলরামের ভাবে মূর্ছাপ্রাপ্ত ইলত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা হুসকান আহিল ওহত মাঝে কৃষ্ণই মরে রক্ষা করল তাহে নাইলে তেমিতে প্রায় মরিয়া গিয়াছিল আগুয়ায় বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতের এতেকে বলিয়া প্রভু হেন মূর্ছা যায় দেখি ত্রাসে ভক্তগণ কান্দে উচ্চরায় যে পাগা সেই প্রেমে তন্ময় ইয়া প্রভু মূর্ছাপ্রাপ্ত ওর মাঝে এবং জানে মানে দেহত্যাগ করবে লোকে এভাবে নর্তা অহত মাঝে সেই পার্শ্বদ বৈষ্ণবতায় কাদাবাত আসি বৈষ্ণবতায় আর কি প্রভু দেহত্যাগ করলো সাত প্রেমে মূর্ছাপ্রাপ্ত ইয়া দেহত্যাগ করলো সাত ভাবে হাবিয়ে কাদানীয় কর্তারা যে ক্রীড়া করেন প্রভু সেই মহাদ্ভুত নানাভাবে নৃত্য করে জগন্নাথ সুত প্রসারে করিয়া জগন্নাথ সুত জগন্নাথ মিশ্রের পিতক গৌরাঙ্গ মহাপ্রভু এসারে বিভিন্ন ভাবি লইয়া সেই কবিয়ালি গান এলাদের এবং ওই ভাব ভেবাবিত ইয়া মূর্ছাপ্রাপ্ত ইয়া বহুক্ষণ চেতনাহীন ইয়া করিয়া থারতার গিয়ে এক প্রহর দুই প্রহর তিন প্রহর সারে বহু সময় তরিয়া চেতনাহীন ইয়া থার এবং বৈষ্ণবদায় নিকটায়ন প্রভু দেহত্যাগ করল সাত বলিয়া অত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু মরে মিতে প্রায় দেহত্যাগ করে বেলাছিল
পারাইছে ভগবান কৃষ্ণ এই আমরে রক্ষা করলতা বলে মাতের। কখনো বা বিরহ প্রকাশ হেন হই ও কথ অদ্ভুত প্রেম সিন্ধু যেন বই। প্রেম সিন্ধু, প্রেমর সাগর, এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ভাবতা আর কি যে পাকা বিরহ ভাবখান আর কি শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের যে বিরহ বিচ্ছেদ তো খুব চূড়ান্ত পর্যায়ে জায়গা। অহম যেমন আর কি এই প্রেমের অদ্ভুত প্রেম ও সিন্ধু এটা গৌরাঙ্গ মহাপ্রভু সেইভাবে বিভাবিত ওরহত মাঝে তার গাড়িগত এটা লক্ষণ এটা প্রকাশ পারতা। হেন সে ডাকিয়া প্রভু করেন রুদন শুনিলে বিদরণ হয় অনন্ত ভুবন। সেই প্রভুর এবার যে বিরহ ভাব, কৃষ্ণ বিরহে যে গোপীদের যে বিরহ, শ্রীগোসারে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণবিহীন অবস্থায় যে বিরহ ভাবখান দেখার আর কি, বিরহ ভাব বহন মাঝে যে পাকা রুদন করে কাদের আর কি, খাই তারা তাই আর কি যেমন প্রাণঘান ফাটিয়া জায়গা, কতিয়ান্তে রুদন হন আর কি, কতিয়ান্তে কষ্ট পেয়া কতিহান ঐকান্তিক যে বিরহ ভাবখান প্রকাশ করে আর কি, স্বয়ং জগৎপতি বিরহভাবে বিভাবিত ইয়া রুদন করে মাতারির কোনো কথা এটা আর কি, সেই অবস্থা যে তারা দেখতারা তাই আর কি তাঙর প্রাণঘান ফাটিয়া জায়গা পারা গৌরাঙ্গ মহাপ্রভুর এই বিরহ ভাবেন দেখিয়া। আপনার রসে প্রভু আপনে বিহব বল আপনা পাশরি যেন করে সকল। তা যে জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ তারে তা পাহুরে বেলার, তা যে কৃষ্ণ বিরহে গোপীয়তার যে বিরহবান অভাবহত মাঝে গিয়া যে পাগা লব্ধে বিরহভাবে হা কৃষ্ণ বলিয়া কাদের আর কি, যেমন আর কি তা স্বয়ং গোপীভাবে করে ঠান পারাইছে, তা যে জগৎপতি এ ভাব নই তারাং নিয়র এ অবস্থা যে বিরহভাবে বৈষ্ণব যাই দেখিয়া পরম অদ্ভুত আচানকি তারা এবং তার বিরহ ভাবে কাদের হত মাঝে বৈষ্ণবভাবে আর ধৈর্য ধারণ করেন আর তারা। পূর্বে যেন গোপী সব কৃষ্ণের বিরহে পায়েন মরণ ভয় চন্দ্রের উদয়ে। খুব তাৎপর্যপূর্ণ বিষয় আর কি, যেমন পূর্বে যেন গোপী সব কৃষ্ণের বিরহে পায়েন মরণ ভয় চন্দ্রের উদয়ে আর কি, যে কৃষ্ণের যে গোপী বিরহ, গোপী তাই যে কৃষ্ণরে না পেয়া যে বিরহ ভাবখান এবং কৃষ্ণচন্দ্র উদয় ইলে যে মরণ অহত্তরি তাঙ্গি রক্ষা পেতা মরবা মাতিক বিরহে গোপীয়তা আর কি মরানির উপক্রমী তারা কৃষ্ণচন্দ্র উদয় ইয়া তাঁর মরণ হত্য রক্ষা করে ঠিক ওসারে আজিকা গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে এ লীলাতা করে তা। সেই সব ভাব প্রভু করিয়া শিকার কান্দেন সবার গোলা ধরিয়াই ওপার। ওসারে বিরহ ধরিয়া বৈষ্ণবের মার্গত মাঝে ধরে ধরে ভক্তি করে কাদের আর কি, হা কৃষ্ণ পাগা কুরাংমি কৃষ্ণরে পেতুদা বলিয়া ভক্ত হাবের গালগত মাঝে ধরে ধরে গৌরাঙ্গ মহাপ্রভু সেই নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে এ লীলা তাকে আচ্ছাদন করে তা নিজে করে তা। ভাবাবেশে প্রভুর দেখিয়া ভব্যলতা রুদন করেন গৃহে শচী মাতা। এই অবস্থান দেখিয়া হেন্দে জগন্মাতা শচী দেবী গৌরাঙ্গ মহাপ্রভুর এই রুদন এটা কোনো মানক আগই এটা সহ্য করানোর কথা নাবে, সৌগই কাটলে মানক সহ্য করে নেওয়ার তারা প্রাপ্তবয়স্ক গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা এই সারে কাদের আর কি, হা কৃষ্ণ অন্তর্গ ফাটিয়া যে পাগা কাদের হত মাঝে শচীমাতার দুঃখ কুঙ্গই দেখে, শচীমাতাতে আর কি মানে জীবন মৃত অবস্থায় আবরিয়া তেই দুঃখের আর সে মানে গৌরাঙ্গ মহাপ্রভুর এই বিরহভাবে কাদের দেখিয়া শচীমাতা যার পর নাই ইমে মরানির ওসারে দুঃখ আন আর কি, ওসারে কষ্ট পেল তা।
এই মতো প্রভুর অপূর্ব প্রেম ও ভক্তি মনুষ্য কি তাহা বর্ণিবারে ধরি শক্তি। গৌরাঙ্গ মহাপ্রভু এই যে বিরহ ভাবে সেই নর্তন এবং কীর্তন এবং রুদন করের এহেন স্বয়ং জগৎপতি করে হেন ইহেন মাঝে তা বর্ণনা করানির মানুষ পৃথিবীতে আজ্ঞাও নেই, বর্ণনা করানির কারো শক্তি নেই আর কি। এই যে ভাব, এই যে বিকার হেন প্রকাশ করানি লেখানির তা নানা রূপে নাট্য প্রভু করে দিনে দিনে, যে ভাব প্রকাশ প্রভু করেন যখনে। এসারে করিয়া শ্রীবাস অঙ্গনে সেই গৌরাঙ্গ মহাপ্রভু যে ভাব খানাহের ওই ভাব মাঝে ওই ভাবর এলা দিয়া কীর্তন করিয়া আর কি মূর্ছাপ্রাপ্ত ওর আর কি ওসারে করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে লীলা আরও আস্বাদন করে, ভক্তরও আস্বাদন করইল গৌরাঙ্গ মহাপ্রভু। একদিন গুপি ভাবে জগত ঈশ্বর, বৃন্দাবন গুপি গুপি বলে নিরন্তর। ওসারে করিয়া কিতাপারা দিনাহান গৌরাঙ্গ মহাপ্রভু সেই গুপি 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 বৃন্দাবন 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 বৃন্দাবনে ভাবে হেত মাঝে সে তা গুপি উচ্চারণ করেন, বৃন্দাবন বৃন্দাবন নামে তা উচ্চারণ করে। তা কোন যুগে তহি এক পড়ুয়া আইল, ভাব মর্ম না জানিয়া সে উত্তর দিল। গৌরাঙ্গ মহাপ্রভু কোনভাবে বিভাবিত ইয়া এ গুপি গুপি বলের, বৃন্দাবন বৃন্দাবন বলের, এটা তার পার্শ্বতায় ওটা হাপি দ্বারা, কিন্তু কিতাবারা দিন হাত মাঝে কিতাবারা ভক্ত আগে আহিয়া ওহত মাঝে ভাব হান না পিয়া যে পা গুপি গুপি বলের, বৃন্দাবন বৃন্দাবন বলের হত মাঝে ভক্ত আগে আয়া ওহর উত্তর দিল। তা গুপি গুপি কেন বলো নিমাই পণ্ডিত, গুপি গুপি সারি কৃষ্ণ বলো হতরিত। দেহে নিমাই হে পণ্ডিত, গুপি গুপি মাতিয়া কি লাভি তুই তার কি, বরং কৃষ্ণ কৃষ্ণ মা তো তাইলে লাভি তুই হে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে কিতাবারা ভক্ত আগে হেন মাতল। কি পুণ্য জন্মিবে গুপি গুপি নাম লইলে, কৃষ্ণ নাম লইলে সে পুণ্য বেদে বলে। কথায়াতি গুপি গুপি নাম হেন নামাতি, কৃষ্ণ কৃষ্ণ নাম হেন মাত। বেদ পুরাণে হাব্বে মাতি দা কৃষ্ণ কৃষ্ণ নাম হেন সল করলে পুণ্যর তাহে গুপি গুপি ভাবে মাতলে কোনো লাভ নেই বলিয়া ওই ভক্ত ওই সারে গৌরাঙ্গ মহাপ্রভুরে মাতল। ভিন্ন মহাপ্রভুর সে অজ্ঞে নাহি বুঝে, প্রভু বলে দস্যু কৃষ্ণ কুঞ্জনে ভোজে। সেই ভাব হত মাঝে গুপি ভাবি বিভাবিত হইছে চরম ভাব খান অহত মাঝে গুপি ভাবের সেই বিরহ ভাব হত মাঝে কৃষ্ণের দুষ দর্শন গুপিয়ে করতারা। কৃষ্ণই কিতা করিছে না করিছে দুশতা হাবি কৃষ্ণর মুখান মাঝে গুপির মুখাত মাঝে সেই নুকুলের ভাবতা ঠিক সারে আজিকা গৌরাঙ্গ মহাপ্রভুরে যে পাগা ভক্ত ওই মাতল যে গুপি গুপি হে নামাতি কৃষ্ণ কৃষ্ণ মাত, এর মাঝে গুপি ভাবে ঈশ্বর কৃষ্ণের দুশতা গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তর্গত মাঝে মাতল, ওটা মাতানিও করল। প্রভু বলে দস্যু কৃষ্ণ কুঞ্জনে ভোজে, কৃতজ্ঞ হইয়া বলি মারে তা বিনা দোষে। এর মাঝে মাদের তার যে গোপী ভাবি বিভাবিত গৌরাঙ্গ মহাপ্রভু মাদের তা সেই কৃষ্ণ ওরকম ওই ভস্তান আগো যে বিনা করণে বলিরে মারল। সেই ত্রেতা যুগে রামচন্দ্রই বলিরে মারল বিনা দোষে। বলিরে স্ত্রীজিৎ হইয়া কাতে স্ত্রীর নাক কানে ওতাইয়া সেই স্ত্রীজিৎ সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র সেই একপত্নীতে সেই প্রতিজ্ঞা করেছিল, কিন্তু সর্পণ্যখার নাগ্য কাতিলতা কিতাইয়া এটা গৌরাঙ্গ মহাপ্রভু সেই কৃষ্ণ এবং রামর দোষে তার কি মাতল। সর্বস্ব লইয়া বলি পাথাই পাতালে, কি হইবে আমার তাহার নাম লইলে। এর মাঝে যে বা গুপি ভাবতা গুপি ভাবে বিভাবিত হইলে এবং গুপিও তাই যে বা চরম বিরহ তারা মাঝে কৃষ্ণর যে দুষ গাই তারা গুণ গাই তারা মাঝে তার দুষও ধরা পড়ে।
ওর মাঝে গুপিভাবে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণর এই দুঃসতা তার মুহাত পরির ওতা তা মাতানি করলো ওসারে ভক্ত ওরাং নবদ্বীপে। এত বলি মহাপ্রভু স্তম্ভ হাতে লইয়া পড়ুয়া মারিতে যায় ভাবা বিস্ত হইয়া। ওগো কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর তুলে তাম করেছিল ভক্ত আগো অহত মাঝে সেই গুপিভাবে বিভাবিত ইয়া যে বাগা মাতলো ওহত মাঝে সেই কৃষ্ণর কথা মাতা নিয়ে পড়ুয়া আগরে আর কি লাঠি আগর দরিয়া তাল করে আনিয়ে করলো গৌরাঙ্গ মহাপ্রভু গুপিভাবে। আথে বেথে পড়ুয়া উঠিয়া দিল রর পাশে ধাই মহাপ্রভু বলে ধরো ধরো। ওহত মাঝে যে পাড়া তাল করে আনিয়ে করলো লাঠিও ধরিয়া ওহত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু দরেই বলিয়া আর সেই পড়ুয়া আগো আর কি সেই জানে প্রাণ ভয়ে আর কি ওসারে দাঁত দিয়া গেলগা। দেখিয়া প্রভুর ক্রুর দে ঠেঙ্গা হাতে ধাই সত্তরে সংশয় মানি পড়ুয়া পলায়। ওহত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর যে প্রেমে যে বিভাবিতভাবে যে মত্ত সে সময় মাঝে তা যে পড়ুয়া গই তার ভাব বিরুদ্ধ কথা হান মাতা নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমে মত্ত মাঝে যে তীক্ষান দেখা দিল তিকন দেখিয়া পড়ুয়া তাও যে গো পড়ুয়া আগো আর কি প্রাণ ভুয়ে দাঁত দিয়া গেলগা পলিয়া গেলগা। ভিন্ন ভাবে যায় প্রভু না জানে পড়ুয়া প্রাণ লইয়া মহাত্রাসে যায় পলাইয়া। তো পড়ুয়া আগো গৌরাঙ্গ মহাপ্রভুর যে ভাব হান না পেয়া ভাব বিরুদ্ধ কথা হান মাতিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর ক্রোধ উৎপন্ন করে দিল। গৌরাঙ্গ মহাপ্রভু যে সারে তাল করে গেলগা মারে বেল তুই সাত বলিয়া সেই পড়ুয়া আগো অহত্তরি দাঁত দিয়া গেলগা। আথে ভেথে ধাইয়া প্রভুর ভক্তগণ আনিলেন ধরিয়া প্রভুরে ততক্ষণ। ওর মাঝে মহাপ্রভু যে পাগা পড়ুয়া আউরে তাল করে গেলগা এবং মহাপ্রভুর যে পারিষদ ও তাও আসিলা তাও তাঁর লগে দাঁতে গিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে সেই ক্রুধন সংবরণ করিয়া আনিয়া তাপ আনিয়া সে আল করিয়া আনলা। সবে মেলি স্থির করাইলেন প্রভুরে মহাভয়ে পড়ুয়া পলায়া গেল দূরে। অসারে ভক্ত তাই গৌরাঙ্গ মহাপ্রভুর ক্রুদহন ভাব বিরুদ্ধ যেন আচরণ করল যে ক্রুথান তেখানা আইছিল হন তার পড়ুয়া সেই গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বতায় অন সংবরণ করে দিলা প্রভুরে তেম দিলা আনিয়া তেন নামা হিয়া ঘরে আনিয়া বেলাগা। সুদীপ গৌরভক্তবৃন্দ, জগন্নাথ সেই মহাপ্রভুর সেই নৈদিনের আজিকা রথযাত্রার পালি চলেন। তো আজকে আহের মাঝে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ড ১৬ অধ্যায় ৯৯ পেয়া এর মাঝে বিশ্রামাহান আছে। তো তা থকিয়া আজি আমি ৯৯ পেয়া আজিকা গ্রন্থরস আস্বাদন করলাম, লীলারস আস্বাদন করলাম গৌরাঙ্গ মহাপ্রভুর। এতরি শনিবারে অনিল রাজকুমার ৭১ আর কি পরবর্তী রসনতা বৈষ্ণবরাং সেবা করতই। আর আজকার সেবা হাত মাঝে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাইল ভক্ত হাবির চরণে দণ্ডবৎকাত করিয়া ক্ষমা প্রার্থনা করুরি। সেই জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি, পঞ্চতত্ত্ব কি জয়, নিজ নিজ গুরুদেব কি জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের সেই অ্যাডমিন হাবির প্রতি কৃতজ্ঞতা থাইল, ভক্তি থাইল। আজকে হাত মাঝে বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিরন্তরে নরদাক শ্রী রাধা গোবিন্দ আব্দুল চরণে ভক্তি কাতর।